ঈদ মোবারক, ঈদ মোবারক। চারটা বিয়ে করা তো জায়েজ আছে আমাদের, তাই না? আপনি কি চারটা করবেন? আমি সুযোগ পেলে চারটা না, আমি সুযোগ পেলে 12টা করব। প্রত্যেক বছর বছর একটা একটা বিয়ে করব, যতদিন মানে রুচিতে কোলায়। আশপাশে তাকাইলে দেখি উলালা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিলস, টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজাদার কিছু মিম ক্লিপ, যে ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। মেয়েরা যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে ছেলেরা ঘরের কি লক্ষ্য? মেয়েরা যদি ঘরের লক্ষ্মী হয় ছেলেরা ঘরের কি? ছেলেরা তো বোকাচোদা। হ্যাঁ, বোকাচোদা। এখন কানে দুল পড়ছে, হেলমেট কিভাবে পরবো জানি না। শোকের জন্য যদি সরকার আমাদের এতটুকু স্যাক্রিফাইস না করে, তাহলে আমরা তো জনগণ না, খোঁজ খবর নিলাম, আমরাই তো সরকার বানাইছি নাকি? হ্যাঁ, যদি আমি যাই অ্যাক্সিডেন্ট হই, সরকার আমাকে বাঁচাতে পারবো না। এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, সরকার বাঁচাতে পারছে? সঠিক বলেছে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার আর অস্থির বাঙালিদের ঈদ উদযাপন ও ভাইরাল হওয়া কিছু ফানি মুহূর্ত একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষের দিকে রয়েছে বাঙালিদের আজব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। অনেক রকমের মাল হয়। মাল একটা মেয়েকে ডাকা যায়, মাল একটা জিনিসকে ডাকা যায়, একটা গ্লাস, অনেকগুলো গ্লাস একসঙ্গে মাল, জিনিসপত্র, তাই না? আরে জান, তুমি ছাড়া আমার এই জীবনে আরো কত মেয়ে আইসে গেছে। আমি কত মেয়েরে নিয়ে ফুর্তি করছি, কত পার্কে ঘুরবার গেছি, কত জায়গায় ধরা খাইছি। তো ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব গ্রামের চাচাতো ভাইদের ঈদ উদযাপন। আমি একটা জিনিস বুঝি না, ট্রাক ভাড়া করে ডিজে বাহারুলের গান বাজে রাস্তার মধ্যে গরু ছাগলের মতো এরকম আবলামি সাবলামি করে গ্রামের চাচাতো সাপড়ি ভাইরা কি প্রমাণ করতে চাই? না ভাই, এমনিতে ওরা ঠিক আছে, না আছে ব্রেন ক্যান্সারের ঝুঁকি, এই দিক দিয়ে ওরা শান্তিতে আছে। আমি যদি এখনই ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে 100টা বিয়ে করব, আমি পারবো। হ্যাঁ, দেশে বিদেশে যত ভক্ত আছে, যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় তুলে দিয়েছি বিয়ের, আসেন, সারা দেশ থেকে 100টা না 500টা চলে আসবে। পায়খানার মতো পবিত্র তেমন কিছু না গাইস, রাশমিকা মান্দানার বিয়ে হওয়ার পর হুজুর নিজে সান্ত্বনা দিচ্ছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আর যাই হোক, এদিকে আমার বিয়ে তো দূর, একটি লেডিও কালেকশনে আনতে পারলাম না। বিয়ে কিভাবে করব? এই সমাজে শুধু মেয়েদেরকে জোর করে ধরে বিয়ে দেওয়া হয়, পুরো ছেলেকে তো কখনো জোর করে ধরে বিয়ে দেওয়া হয় না। আরে কেন হয় না? নারে তকবীর, আপনি 50 বার যদি কোন, তবে ইমানের কালির মধ্যে ময়লা থাকবো। আর জয় বাংলা খালি 14 বার কইবেন, তাহলে আপনি ইমানের কলি পরিষ্কার থাকবো। বুঝলাম না, রমজান মাস শেষ হতে না হতে আবারও এরা গঞ্জিকা সেবন করা শুরু করেছে। আসলে বাঙালিরা ভালো হইব কবে? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। নারী মেহেদি আর্টিস্টদের সংখ্যা অনেক বেশি দেখতে পাই, কিন্তু আসলে আপনার এখানেও অনেক বেশি সাড়া দেখতে পাচ্ছি। এটা কি কারণ? আমাদের এখানের মধ্যে আমি মনে একজন ছেলে আর্টিস্ট, এই জন্য সবাই একটু ডিফারেন্ট। আমি কিছু বলবো না, আপনারা ভিডিওটা পজ করে জাস্ট কমেন্টগুলো পড়েন। ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, কত হাজার টাকা বরাদ্দ রাখেন স্কিন কেয়ারের জন্য? খুব বেশি একটা না, 10K। আর 12, আপনার 36,000 টাকা। ভাই আপনার স্কিন কেয়ারের জন্য কত টাকা বরাদ্দ রাখেন? কি আমার স্কিন কেয়ার? জি দেখবেন, অবশ্যই আসেন দেখাচ্ছি। কি এটা আপনার স্কিন কেয়ার? এটাই আমার স্কিন কেয়ার। হ্যাঁ ভাই, ছেলেরা ন্যাচারালি অনেক সুন্দর, তাদের আবার স্ক্রিন কেয়ার লাগে নাকি? পানি দিয়ে মুখটা ধুই, এটাই অনেক।
ঠিক আছে। বিষয়টা একবার চিন্তা করে দেখছেন এখনকার পোলাপান কি লেভেলের আসলে বাঙালির ঈদ বলে কথা, তাই এরকম ভাবে উদযাপন করাটাই স্বাভাবিক। দর্শক শ্রোতা বুড়ো মেজুর পোনাতা লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হ্যালো। উঠলে গাড়ি ভরবে, ভরলে গাড়ি ছাড়বে, খতম। কাস্টম পিরিবোর্ড পুন দিলে গাড়ি তোর জিসি 2 নম্বর বাসা প্রেমপ্রীতি ভালোবাসা হাট গো সিবিস দড়ি দড়ি সিবিস এই বে ওই কিপসি বাঁচাও, ছেড়ে দে শয়তান পয়সা, আমাকে ছেড়ে দাও বাপ্পি, ছেড়ে দাও। তেমন কিছু না, আমি চিন্তা করতেছি এখানে কত শত মোবাইল ছিল, মোবাইলগুলোর অবস্থা এখন কি হবে। বাই বাই, টাটা, গুড বাই। তবে আরেকটা বিষয় সিরিয়াস, এখানে অনেক শিশুরাও ছিল যারা অনেকে সাঁতার জানে না, না জানি তাদের কি হয়েছে। এইবার ঠিক আছে, রোজা না রাখার শাস্তি জনসম্মুখে ঠিক এভাবেই দিতে হয়, যাতে করে এদের একটু লজ্জা হয়। লজ্জা লাগা দরকার। মাতারি গো পাই। ভাইরে ভাই, তোরা ছবি তুলবে ভালো কথা, আর কোনো গাড়ি ছিল না তাই বলে কি অ্যাম্বুলেন্সের সাথে? আপনি দেখবেন এই কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি, কারণ আমি চিনি না কোন চিপায় পরে থাকবো, পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন, আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে। হাসনাত ভাইয়ের একনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, অত স্যার আমি চিনি না। এই কারণে আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে রাখি, অন্যদিকে তাকাই থাকি, অন্য ইয়া করি, যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই। তেমন কিছু না গাইস, ছবি তোলার সময় ছবি খারাপ হলে আমি বন্ধুদের যেভাবে বুঝিয়ে দেই। গুড, ভেরি গুড। যাই হোক, বন্ধু যখন বাসায় তার বিয়ের কথা বলে তখন তার পরিবার আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম, ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর দাফন মিলাদ সবই শেষ, অথচ 2.5 মাস পর হঠাৎ বাড়িতে ফিরে এলো সেই কিশোর। টোকেন কালেক্ট করতে করতে দেরি হয়ে গেছিল মনে হয়, তাই জুন পুষারা রিভাইভ দিতে 2.5 মাস সময় লেগেছিল। বিয়ের আগে 2024 রমজানে বন্ধু আমরা বিয়ে করে কি খাওয়াবো, সেই জন্য আমরা এখনো বিয়ে করি নাই। আর বিয়ের পর 2024 রমজানে বন্ধু আমার পকেটে একটা টাকা নেই, আমার কাছে একটি টাকাও নেই, আমি আমার ছেলেকে কোথায় দেখি ইলিশ মাছে দেখি। আহারে কি কোন জীবনে আমরা পাইলাম। ওই শওকত, আমার এই নাইরা মাথা একটা চুম্মা দে, যদি একটা গার্লফ্রেন্ড পড়ে দে দে। তোর মাথায় হুন বুঝাই গে শালা, হাত তো গার্লফ্রেন্ড নাই কি কস আবার। এই সিন দেখার পর এখন হাসবো নাকি কাঁদবো ভেবে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।